হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিজন 5-এর আরেকটা ব্রেন বেন্ডিং এবং মাস্টার মাইন্ড এপিসোডের ব্রেকডাউনে। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি সেই ইমোশনাল রিউনিয়ন। জ্যাক, কেট আর হার্লি 70-এর দশকে পৌঁছেছে আর তাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের লিডার জিম লাফলার অর্থাৎ সয়ার। এই পর্বে আমরা দেখব জিম লাফলার অর্থাৎ সয়ার কিভাবে ধার্মা ইনিশিয়েটিভের ভেতর নিজেদের লুকিয়ে রেখেছে। আর আমরা এটাও দেখব যে জেলের ভেতর সাইদ জারার সাথে ইয়াং বেন লিনাসের সেই হার হিম করা প্রথম সাক্ষাৎ। আজকের এই পর্বে আমরা দেখব ওশানিক 6 কিভাবে ধার্মা ইনিশিয়েটিভের ভেতরের জীবনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে। জ্যাক, যে কিনা সারা জীবন সবার লিডার ছিল, সে আজ সয়ারের অর্ডারের নিচে কাজ করবে। অন্যদিকে আমরা জানব আজিরা ফ্লাইটের ক্র্যাশের পর 2007 সালের টাইমলাইনে সান এবং ফ্রাঙ্ক লাপিডাসের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবং আমরা দেখতে পারবো সাইদ যারা জেলের ভেতর এমন একজনের সাথে দেখা করবে যা পুরো লস্ট ইউনিভার্সের সবচেয়ে বড় মাইন্ড ব্লোয়িং টুইস্ট হবে। এবং আজকের পর্বের একটা অংশ আমরা সম্পূর্ণ সমর্পণ করব লস্টের এমন এক চরিত্রের ওপর যে সারা জীবন নিজের ভেতরের দানবটার সাথে লড়াই করে গেছে। এই অংশটা পুরোপুরি সাইদের ওপর ফোকাস করবে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখব বেন লিনাসের সঙ্গে সাইদের সেই গুপ্ত ঘাতক বা অ্যাসাসিন জীবনের অন্ধকার দিক। আমরা জানতে পারবো ইলানা কে এবং সে কেন সাইদকে অ্যারেস্ট করেছিল। আর পর্বের একদম শেষে সাইদ যারা এমন একটা সিদ্ধান্ত নেবে, এমন একটা কাজ করবে যা দেখার পর আপনাদের জাস্ট স্তব্ধ হয়ে বসে থাকতে হবে এবং পুরো লস্টের টাইম ট্রাভেল মিথোলজিকে একটা চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। যারা স্টোরি টেলিং, ডিপ থিওরি এবং হিডেন ডিটেলস ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ব্রেকডাউন একটা অডিও ভিজুয়াল ট্রিট হতে চলেছে। তো বন্ধুরা, হেডফোনটা ঠিক করে লাগিয়ে নিন আর ইউটিউব অ্যালগোরিদমকে বুস্ট করার জন্য ভিডিওতে একটা ভালো লাইক ঠুকে দিন। আর চলুন শুরু করা যাক লস্ট সিজন 5-এর এই অসাধারণ পর্বের এক্সপ্লেনেশন। এই পর্বের শুরুতেই আমরা ফিরে যাই 1977 সালে। সয়ার খুব চালাকি করে জ্যাক, কেট এবং হার্লিকে ধার্মা ইনিশিয়েটিভের নতুন রিক্রুট বা কর্মী হিসেবে ব্যারাকে ঢুকিয়ে নেয়। সয়ার গল্প বানায় যে সাবমেরিনে করে যে নতুন কর্মীরা এসেছে, জ্যাকরা তাদেরই অংশ। জ্যাক, কেট এবং হার্লিকে সেই ধার্মা ইনিশিয়েটিভের বিখ্যাত খাকি রঙের জাম্পস্যুট পরতে দেওয়া হয়। এখানে জ্যাক এবং সয়ারের মধ্যে একটা অদ্ভুত ডাইনামিক দেখা যায়। জ্যাক সারা জীবন লিডার ছিল, কিন্তু এখানে সয়ার হলো হেড অফ সিকিউরিটি। সয়ার জ্যাককে পরিষ্কার জানিয়ে দেয়, ডক, আমি এখানে লিডার। আমি চিন্তা করি, আমি প্ল্যান বানাই, তুমি শুধু মাথা নিচু করে আমার কথা শুনে চলবে। বন্ধুরা, আপনারা কি জ্যাকের চোখের এক্সপ্রেশনটা খেয়াল করেছেন? জ্যাক একসময় সয়ারকে পাত্তা দিত না, আর আজ তাকে সয়ারের আন্ডারে কাজ করতে হচ্ছে। জ্যাকের ইগোতে যে বিশাল ধাক্কাটা লাগছে, সেটা এই পর্বে খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। কিন্তু সমস্যা তৈরি হয় সাইদকে নিয়ে। সাইদ টাইম জাম্প করে জঙ্গলের আরেক প্রান্তে এসে পড়েছিল। সে যখন জঙ্গলে ঘুরছে, তখন ধার্মা ইনিশিয়েটিভের একজন অত্যন্ত রাগী এবং প্যারানয়েড মেম্বার স্টুয়ার্ড রেডজিন্সকি সাইদকে বন্দি করে ফেলে। রেডজিন্সকি সাইদকে হস্টাইল ভেবে সোজা ব্যারাকে ধরে নিয়ে আসে। সয়ার সাইদকে দেখে চমকে যায়, কিন্তু সে সাইদকে বাঁচাতে পারে না। সয়ার সাইদের কানে ফিসফিস করে বলে, আমি লাফলার, তুমি চুপ করে থাকো, আমি তোমাকে এখান থেকে বের করার রাস্তা খুঁজছি। রেডজিন্সকি সাইদকে মারাত্মক জেরা করতে শুরু করে, কিন্তু সাইদ একটাও কথা বলে না। সাইদ বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে বাইরের পৃথিবীতে খুনি হয়ে গিয়েছিল, আর এখন সে ধার্মা ইনিশিয়েটিভের হাতে বন্দী। বন্ধুরা, এই স্টুয়ার্ড রেডজিন্সকি লোকটা কে জানেন? সিজন 2-এ সোয়ান হ্যাচের ব্লাস্ট ডোরের ওপর যে ইনভিজিবল ম্যাপ আঁকা ছিল, সেটা এই রেডজিন্সকি এঁকেছিল। ভবিষ্যতে এই লোকটা ওই হ্যাচের ভেতর আটকে পড়বে এবং পাগল হয়ে গিয়ে সুইসাইড করবে। লস্টের এই হিডেন ডিটেলসগুলো অসাধারণ। চলুন এবার গল্পে ফেরা যাক। এর পরের সিনে আমরা দেখতে পারি 2007 সালের বর্তমান টাইম লাইন। সাদা আলোর ঝলকানির পর জ্যাকরা তো 1977 সালে চলে গেছে, কিন্তু সান, ফ্র্যাঙ্ক লাপিডাস এবং বেন লিনাস
আজিরা ফ্লাইটের সাথেই হাইড্রা আইল্যান্ডে ক্র্যাশ ল্যান্ড করেছে। সান বুঝতে পারে জ্যাক কেটরা গায়েব হয়ে গেছে। সে পাগলের মতো জিনকে খুঁজতে শুরু করে। বেন লিনাস খুব চালাকি করে একটা নৌকায় করে মেন আইল্যান্ডে পালানোর চেষ্টা করে। সে সানকে বলে তার সাথে যেতে, কিন্তু সান এখন আর কাউকে বিশ্বাস করে না, বিশেষ করে বেনকে তো নয়। সান পেছন থেকে একটা নৌকার দাঁড় নিয়ে সজোরে বেনের মাথায় আঘাত করে। বেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সান ফ্রাঙ্ক লাপিডাসকে নিয়ে মেন আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সানের এই নতুন কোল্ড ব্লাডেড রূপটা প্রমাণ করে যে সে জিনের জন্য যে কোনো কিছু করতে পারে। এর পরের সিনে আমরা দেখতে পাই সান এবং ফ্রাঙ্ক মেন আইল্যান্ডে এসে ধারমা ইনিশিয়েটিভের পুরনো ব্যারাকে ঢোকে। 2007 সালে এই ব্যারাকগুলো সম্পূর্ণ পরিত্যক্ত এবং জঙ্গলে ঢাকা। হঠাৎ তারা একটা ঘরের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। তারা ভেতরে ঢুকে দেখে অন্ধকারে দাঁড়িয়ে আছে ক্রিশ্চিয়ান শেপার্ড। ক্রিশ্চিয়ান সানকে বলে, সান, জিন তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তুমি ওকে এখানে খুঁজে পাবে না। ক্রিশ্চিয়ান একটি পুরনো ফাইল থেকে 1977 সালের ধারমা ইনিশিয়েটিভের নতুন রিক্রুটদের একটা ছবি বের করে সানের হাতে দেয়। সান কাঁপা কাঁপা হাতে ছবিটা দেখে। ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছে জ্যাক, কেট এবং হার্লি। ক্রিশ্চিয়ান বলে, তোমার স্বামী এখন এই 1977 সালের টাইম লাইনেই আছে। তোমাদের দুজনের মধ্যে এখন 30 বছরের দূরত্ব। বন্ধুরা, একবার কল্পনা করুন সানের ফিলিংসটা। সে এত কষ্ট করে দ্বীপে ফিরল, কিন্তু তার স্বামী অতীতকালে আটকে আছে। সে কিভাবে জিনকে ফেরত পাবে? এবার চলে আসি আমরা পরের সিনে। 1977 সাল, ধারমা ইনিশিয়েটিভের জেলের ভেতর সাইদ যারা বন্দি অবস্থায় আছে। সে বুঝতে পারছে না তার জীবনের উদ্দেশ্য কি, সে কেন এই দ্বীপে ফিরে এলো। হঠাৎ জেলের জানলার বাইরে কেউ একজন এসে দাঁড়ায়। সাইদ মুখ তুলে তাকায়। সে দেখে একটা ছোট ছেলে, চোখে চশমা, তার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসেছে। ছেলেটি খুব ইনোসেন্টভাবে সাইদকে স্যান্ডউইচটা দেয়। সাইদ একটু অবাক হয়ে ছেলেটার চোখের দিকে তাকায়। ছেলেটার চোখের ভেতর একটা অদ্ভুত চালাকি আর রহস্য লুকিয়ে আছে। সাইদ ছেলেটাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটি খুব শান্ত একটা ধূর্ত হাসি দিয়ে বলে, আমি বেন। ও মাই গড গাইজ, ইয়াং বেন লিনাস! সাইদ জারার পায়ের তলার মাটি সরে যায়। যে বেন লিনাস সাইদের জীবন নরক করে দিয়েছিল, যে বেন লিনাস সাইদের স্ত্রী নাদিয়াকে মারার মাস্টারমাইন্ড ছিল, সেই বেন লিনাস এখন একটা ছোট্ট ছেলে হয়ে সাইদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। সাইদের চোখে একটা খুন এক্সপ্রেশন ফুটে ওঠে। সে বুঝতে পারে সে কেন 1977 সালে ফিরে এসেছে। দ্বীপ তাকে একটা সুযোগ দিয়েছে অতীতকে বদলে দেওয়ার। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই টুইস্টটা? সাইদ এবং ইয়াং বেনের এই মুখোমুখি দৃশ্যটা লস্টের ইতিহাসে অন্যতম একটা সেরা আয়রনি। এই দৃশ্যটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এটা জানাতে একদম ভুলবেন না। আপনাদের কি মনে হয় সাইদ যারা কি 1977 সালে নিজের অতীত পাল্টাতে পারবে? অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। চলুন আবার ফিরে যাই গল্পে। এখানে আমরা ফিরে যাই সাইদের সেই অন্ধকার ফ্ল্যাশব্যাকে। ওশেনিক 6 হয়ে ফিরে আসার পর সাইদের স্ত্রী নাদিয়াকে যখন খুন করা হয়, তখন বেন লিনাস সাইদকে ম্যানিপুলেট করে নিজের পার্সোনাল অ্যাসাসিন বা গুপ্ত ঘাতক বানিয়েছিল। আমরা দেখি সাইদ মস্কোতে চার্লস উইডমোরের একজন লোককে খুব ঠান্ডা মাথায় খুন করছে। সাইদ এখন একটা কিলিং মেশিন। মিশন শেষ হওয়ার পর বেন সাইদকে বলে, সাইদ, উইডমোরের সব লোককে আমি শেষ করে দিয়েছি। তোমার কাজ শেষ, তুমি এবার মুক্ত। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন বেন কতটা ধূর্ত? বেন সাইদকে জাস্ট একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কাজ শেষ, তাই সে অস্ত্রটা ফেলে দিচ্ছে। সাইদ বুঝতে পারে যে সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে নিজের আত্মাকেই হারিয়ে ফেলেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই সাইদ নিজেকে গুটিয়ে নিয়ে ডমিনিকান রিপাবলিকে গরিবদের জন্য বাড়ি বানানোর কাজ শুরু করে। সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। সেখানে একটি বারে তার সাথে পরিচয় হয় ইলানার। ইলানা খুব সুন্দরভাবে সাইদের সাথে ফ্লার্ট করে তাকে নিজের রুমে নিয়ে যায়। কিন্তু রুমে ঢোকার পর ইলানা সাইদকে অ্যাটাক করে এবং তাকে বন্দি করে ফেলে। ইলানা সাইদকে বলে, আমি একজন বাউন্টি হান্টার,
পিটার টালবট নামের একজনকে তুমি খুন করেছিলে। তার পরিবার আমাকে ভাড়া করেছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই ইলানা সাইদকে হাত করা পরিয়ে সেই আজিরা ফ্লাইট 316 তুলেছিল। এর পরের সিনে আমরা ফিরে আসি 1977 সালের দ্বীপে। সাইদ জেলের ভেতর বন্দি। সয়ার তাকে বাঁচাতে চাইছে, কিন্তু সাইদ কারোর কোনো কথা শুনছে না। সাইদের মনে হচ্ছে সে তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যটা খুঁজে পেয়েছে। স্টুয়ার্ট রাজিনস্কি এবং হোরেস গুডস্পিড সাইদের কাছ থেকে সত্যিটা জানার জন্য মরিয়া। তারা সাইদকে একটা জঙ্গলের ভেতর নিয়ে যায়। ওখানে ওল্ডহ্যাম নামের একজন সাইকোপ্যাথ লোক থাকে। ওল্ডহ্যাম হলো ধার্মা ইনিশিয়েটিভের ইন্টারোগেটর বা জেরা করার স্পেশালিস্ট। ওল্ডহ্যাম সাইদকে এলএসডি টাইপের একটা ট্রুথ সিরাম বা সত্যি বলানো ড্রাগ খাইয়ে দেয়। সাইদ যখন ড্রাগের ঘরে আচ্ছন্ন, হোরেস তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি হস্টাইলদের লোক? সাইদ তখন হাসতে হাসতে এমন সব সত্যি কথা বলে যা শুনে হোরেস আর রাজিনস্কি মাথা খারাপ হয়ে যায়। সাইদ বলে, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি ওশানিক ফ্লাইট 815-এর যাত্রী। আমি জানি ধার্মা ইনিশিয়েটিভের কি পরিণতি হবে। তোমরা সবাই মারা যাবে। তোমাদের সবাইকে হস্টাইলরা খুন করবে আর ওই ব্যারাকগুলো দখল করবে। বন্ধুরা, সাইদ একদম 100% খাঁটি সত্যি কথা বলছে, কিন্তু সমস্যা হলো 1977 সালের ওই মানুষগুলোর কাছে এই সত্যিটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তারা ভাবে সাইদ সম্পূর্ণ পাগল এবং একটা ভয়ঙ্কর হস্টাইল। ধার্মা ইনিশিয়েটিভ সিদ্ধান্ত নেয় সাইদ যারাকে তারা এক্সিকিউট বা মৃত্যুদণ্ড দেবে। সয়ার বুঝতে পারে সাইদকে বাঁচানো আর সম্ভব নয়। সয়ার জেলের ভেতর এসে সাইদকে বলে, আমি তোমাকে পালাতে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ইচ্ছে করে ধরা দিচ্ছ কেন? সাইদ সয়ারের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে, আমি আমার পুরো জীবনটা শুধু মানুষের নির্দেশ মেনে কাটিয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কেন এই দ্বীপে ফিরে এসেছি। আমার নিজের একটা পারপাস আছে। বন্ধুরা, হোরেস যখন সাইদকে নিয়ে সয়ারের সাথে কথা বলছিল তখন হোরেস বলেছিল, এই লোকটা আমাদের কাছে কোনো ইনফরমেশন দিচ্ছে না, এটা হস্টাইলদেরই লোক। ও হলো আমাদের তুমি। এর মানে হলো ধার্মা ইনিশিয়েটিভের কাছে সাইদ হলো একটা খলনায়ক, ঠিক যেমন ওশানিক সার্ভাইভারদের কাছে এক সময় বেন লিনাস ছিল। সয়ার এখন ধার্মা ইনিশিয়েটিভের লিডার, আর সাইদ হলো তার বন্দি বেন। এই সাইকোলজিক্যাল প্যারালালটা জাস্ট অসাধারণ। এর পরের সিনে আমরা দেখতে পাই রাতে যখন পুরো ব্যারাক ঘুমাচ্ছে তখন জেলের জানলার কাছে আবার সেই ছেলেটি আসে, ইয়াং বেন লিনাস। বেন সাইদকে বলে, আমি জানি তুমি হস্টাইলদের লোক। আমি এই ধার্মা ইনিশিয়েটিভকে ঘৃণা করি। আমার বাবা আমাকে মারে। আমি তোমাদের দলে যোগ দিতে চাই। আমি তোমাকে এখান থেকে বের করব, কিন্তু তোমাকে আমাকে হস্টাইলদের কাছে নিয়ে যেতে হবে। সাইদ বেনের চোখের দিকে তাকায়। সাইদ বুঝতে পারে এই হলো সেই শয়তানের বীজ। এখান থেকেই বেনের সেই হস্টাইল হওয়ার জার্নি শুরু হয়েছিল। সাইদ বেনকে বলে, ঠিক আছে, আমাকে বের করো। বেন খুব স্মার্টলি ব্যারাকের বাইরে একটা ধার্মা ভ্যানে আগুন লাগিয়ে দেয়। পুরো ব্যারাকে সাইরেন বাজতে শুরু করে। সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে বেন জেলের দরজা খুলে সাইদকে বের করে আনে। তারা দুজন মিলে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু তাদের রাস্তা আটকায় জিন ওয়াকিতে সয়ারকে কল করতে যায়। সাইদ কোনো উপায় না দেখে জিনের মাথায় সজোরে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। সাইদ নিজের বন্ধুকেও ছাড়ল না। সাইদ জিনের হাত থেকে বন্দুকটা তুলে নেয় এবং ইয়াং বেনের দিকে ঘোরে। এবার আমরা দেখতে পাই জঙ্গলের ঘুটঘুটে অন্ধকার। সাইদ জারার হাতে একটা লোডেড বন্দুক, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে 12 বছরের একটা ছোট্ট ছেলে, বেঞ্জামিন লিনাস। সাইদ তার পুরো জীবনের সমস্ত কষ্ট, নাদিয়ার মৃত্যু, বন্ধুদের মৃত্যু, সব কিছুর জন্য এই বেন লিনাসকেই দায়ী করে। সাইদ বিশ্বাস করে যে সে যদি আজ এই শয়তানটাকে শেষ করে দেয় তাহলে ভবিষ্যতে সমস্ত ট্র্যাজেডি, সমস্ত মৃত্যু আটকে যাবে। বেন সাইদের দিকে তাকিয়ে ইনোসেন্টভাবে বলে, তুমি আমাকে হস্টাইলদের কাছে নিয়ে যাবে তো? এরপরে আমরা দেখতে পাই সাইদ খুব শান্তভাবে বন্দুকটা তুলে সোজা ইয়াং বেনের বুকের দিকে তাক করে। সাইদ বলে, তুমি ঠিকই বলেছিলে বেন,
আমি একজন খুনি বটে। বুম! সাইদ যারা ট্রিগার টেনে দেয়, গুলিটা সোজা গিয়ে লাগে ইয়াং বেনের বুকে। ছেলেটা ছিটকে মাটিতে পড়ে যায়, রক্তে ভেসে যায় তার বুক। সাইদ 1 সেকেন্ডের জন্য পেছনের দিকে তাকায় না। সে বন্দুকটা ফেলে দিয়ে জঙ্গলের অন্ধকারের ভেতর হারিয়ে যায়। মাটিতে পড়ে থাকা ইয়াং বেন লিনাস ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ও মাই গড গাইজ, সাইদ যারা একটা বাচ্চাকে খুন করলো। আমি যখন প্রথমবার এই সিনটা দেখেছিলাম, আমার ব্রেন আক্ষরিক অর্থেই আটকে গেছিল। চলুন এবার এই এপিসোডের সবচেয়ে বড় মিস্ট্রিগুলোর আমরা পোস্টমর্টেম করি এবং যে থিওরিগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। চলুন এবার যাওয়া যাক থিওরি সেকশনে। প্রথম থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আজিরা ফ্লাইট কেন ভাগ হয়ে গেল। আমরা আগের পর্বে বলেছিলাম আজিরা ফ্লাইটে একটা টাইম স্প্লিট হয়েছিল। জ্যাক, কেট, হার্লি এবং সাইদ ছিল ক্যান্ডিডেটস, তাই দ্বীপ তাদের সরাসরি 1977 সালে টেনে নিয়েছে, কারণ তাদের নিয়তি সেখানেই লেখা ছিল। কিন্তু সান এবং ফ্র্যাঙ্ক ল্যাপিডাস ক্যান্ডিডেট ছিল না, তাই তারা 2007 সালের বর্তমান টাইমলাইনেই ক্র্যাশ করেছে। দ্বীপ তার মহাজাগতিক হিসেব একদম নিখুঁতভাবে করেছে। দ্বিতীয় থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জ্যাক এবং সয়ারের ক্ষমতার পালাবদল। জ্যাক এই পর্বে খুব শান্ত ছিল, সে সয়ারের সব কথা মেনে নিয়েছে। কেন জানেন? কারণ জ্যাক এখন স্পিরিচুয়ালি সারেন্ডার করেছে। সে বুঝতে পেরেছে যে কন্ট্রোল করার চেষ্টা করলেই বিপদ। সয়ার এখন লাফলার হিসেবে যে পারফেক্ট জীবনটা কাটাচ্ছে, জ্যাক সেটাকে সম্মান করছে। কিন্তু আমরা সবাই জানি এই শান্তি বেশি দিন টিকবে না। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সাইদের ভয়ঙ্কর মিশন। সাইদ ইয়াং বেনকে দেখে কি ভাবছে? সে ভাবছে বেনকে খুন করে অতীত বদলে দেবে। কিন্তু বন্ধুরা, ড্যানিয়েল ফ্যারাডে কি বলেছিল? হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড। সাইদ যদি বেনকে মারার চেষ্টা করে, তবে সেই আঘাতের কারণেই হয়তো বেন বড় হয়ে এত রুথলেস এবং সাইকোপ্যাথ লিডার হয়ে আসবে। সাইদ নিজেই হয়তো ভিলেন বেন লিনাসের জন্ম দেবে। এই বুটস্ট্র্যাপ প্যারাডক্স লস্টের টাইম ট্রাভেলকে একটা মাস্টারপিসে পরিণত করেছে। এর পরের থিওরি হচ্ছে দ্য বুটস্ট্র্যাপ প্যারাডক্স। সাইদ ভেবেছিল বেনকে মেরে সে ভবিষ্যৎকে ঠিক করবে, কিন্তু ড্যানিয়েল ফ্যারাডে যে বলেছিল সাইদ বেনকে গুলি করেছে বলেই কি বেনের ভেতরের ইনোসেন্স বা সরলতা চিরকালের জন্য মরে গেল? সাইদের এই গুলির কারণেই কি বেন ভবিষ্যতে এতটা রুথলেস এবং সাইকোপ্যাথ লিডার হয়ে উঠল? হ্যাঁ বন্ধুরা, সাইদ ভবিষ্যৎ বদলায়নি, বরং সাইদই সেই ভিলেন বেন লিনাসের জন্ম দিল। একেই বলে পারফেক্ট টাইম ট্রাভেল প্যারাডক্স। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সাইদের নিয়তি। সাইদ সারা জীবন ভালো মানুষ হতে চেয়েছিল, কিন্তু দ্বীপ তাকে প্রমাণ করে দিল যে সে আসলে একজন খুনি। বেনকে গুলি করার এই সিদ্ধান্তটা সাইদের আত্মাকে চিরকালের জন্য ধ্বংস করে দিল। সাইদ এখন আর কোনো হিরো নেই, সে তার নিজের নিয়তির কাছে হেরে গেছে। এর পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব এবং যেটা এই পর্বের শেষ থিওরি, সেটা হলো বেন কি সত্যি মারা যাবে? যদি বেন মারা যায়, তবে 2007 সালে সেই বয়স্ক বেন লিনাস বেঁচে আছে কিভাবে? এর মানে বেন ওই গুলিতে মরবে না, কিন্তু তাকে বাঁচাবে কে? ধারমাইন ইনিশিয়েটিভের ডাক্তাররা, নাকি দ্বীপের অন্য কোনো জাদুকরী শক্তি? এর উত্তর আমরা পাবো সিজন 5-এর আগামী পর্বে, এবং সেটা আপনাদের পুরো লস্ট মিথোলজিকে একটা নতুন ডাইমেনশনে নিয়ে যাবে। তো বন্ধুরা, সিজন 5-এর এই পর্ব আমাদের দেখিয়ে দিল যে আপনি যতই দূরে পালান না কেন, আপনি আপনার ভেতরের দানবটার হাত থেকে কখনোই পালাতে পারবেন না। আজকের এই ব্রেকডাউন এবং এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি স্টোরি টেলিং নিয়ে আসার। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা সাইদের জায়গায় থাকলে কি করতেন? ভবিষ্যতের 1000টা মানুষের জীবন বাঁচাতে গিয়ে কি একটা ছোট্ট ছেলেকে খুন করা জাস্টিফাইড? কমেন্ট বক্সে আপনাদের মতামতটা এক্ষুনি লিখে ফেলুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা বড় লাইক দিয়ে দেবেন। আপনাদের সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা মাইন্ড বেন্ডিং থ্রিলার এবং টাইম ট্রাভেল সিরিজ দেখতে পছন্দ করে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, ইউ কান্ট চেঞ্জ দ্য পাস্ট। গুড বাই।